হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের বন্ধুরা? কেমন আছো সবাই? তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইটস মি সারফরাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো কুয়েত দেশ সম্পর্কে। বর্তমানে আমি যে দেশে আছি কুয়েত, এই কুয়েত সম্পর্কে তোমাদের জানাবো যে আসলেই কুয়েত দেশটা কেমন। তো আর দেরি কি জন্য, মূল ভিডিওটা শুরু করা যাক। কুয়েত হচ্ছে একটা অ্যারাবিক শব্দ যার অর্থ হচ্ছে জলের কাছে নির্মিত একটা দুর্গ। আর কুয়েত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ। বিশ্ব ব্যাংকের মতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ ধনী দেশ হচ্ছে কুয়েত। আর জিসিসির মধ্যে অর্থাৎ গালফের যতগুলো কান্ট্রি আছে তাদের মধ্যে দ্বিতীয় ধনী দেশ হচ্ছে কুয়েত। কাতারের পরে কাতার 1 নম্বরে আছে, কুয়েত 2 নম্বরে। আর কুয়েতের আয়তন, কুয়েত খুবই একটা ছোট্ট দেশ। আপনি চাইলে পুরো দেশটাকে একদিনে ঘুরে শেষ করে দিতে পারবেন। কুয়েতের আয়তন হচ্ছে মাত্র 17,118 বর্গ কিলোমিটার। কুয়েতের দক্ষিণ দিকে সৌদি আরব অবস্থিত আর উত্তর দিকে ইরাক অবস্থিত। আর কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি বা কুয়েত শহর। আর এখানকার সরকারি ভাষা হচ্ছে আরবি, তার পাশাপাশি বাংলা, হিন্দি, ইংলিশ সব ভাষাই চলে, যেহেতু এখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে। আর কুয়েতের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এবার বলি যোগাযোগ ব্যবস্থা। কুয়েতের প্রধান যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এখানকার প্রাইভেট কার, ট্যাক্সি বা বাস। এখানে কোনো রকম রেল যোগাযোগ ব্যবস্থা নেই বা মেট্রো নেই। তবে রিসেন্টলি সৌদি আরব সরকার এবং কুয়েত সরকার একটা প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট করেছে যে সৌদি আরব থেকে কুয়েতে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। সেটা কবে সম্পূর্ণ হবে আজও জানা নেই, তবে শীঘ্রই সেই প্রজেক্টটা কাজ শুরু হবে। আর এখানে কোনো রকম নদী বা পুকুর বা কোনো জলাশয় নেই এই দেশটাতে। তো বন্ধুরা, এটাই ছিল কুয়েত দেশ সম্পর্কে আপনাদের জানানোর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে এখনো পর্যন্ত যারা যারা ফলো করেনি তো প্লিজ ফলো করে সাথে থাকবেন। আর যারা যারা ফলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।